নমস্কার বন্ধুরা, আমি পারমিতা আর আপনাদের সকলকে জানাই স্বাগত আমার রান্নাঘরে। 14 ফেব্রুয়ারি আমি আমার পরিবারের সাথে দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম। সেদিন রাতের ট্রেনে খাওয়ার জন্য আমি এই আলুর দমটা বানিয়ে নিয়ে গিয়েছিলাম। আর দিদিভাই নিয়ে গিয়েছিলেন মটরশুঁটি কচুরি। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আপনারাও চাইলে এইভাবে আলুর দম বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তাহলে চলুন আমি রান্নাটা শুরু করি। প্রথমে আলুগুলো একটু বড় সাইজের পিস করে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। আলুগুলোর সাইজ যেহেতু বড় ছিল তাই আমি খানিকটা আলু পেট ফুটো করে নিয়েছিলাম। তারপর দুটো মতো পেঁয়াজ কুচি করে আলু ভাজার তেলেই আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি খানিকটা টমেটো। এখানে আমি দুটো টমেটো দিয়েছি। সেটাও পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরই মধ্যে দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন আর আদা কুচি। এটাও আমি মিক্সিতে পেস্ট করে সেটা পেঁয়াজ আর টমেটো পেস্টের সাথে মিশিয়ে দিয়েছি 1 চামচ মতো জিরের গুঁড়ো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়েছি খানিকটা মিট মশলা আর কাশ্মীরি মির্চ পাউডার, সেটা দিয়েছি 1/2 চামচ। এতে রান্নার স্বাদটা অনেকটা বদলে গেছে। দিয়েছি 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। যেহেতু আমরা অনেকেই ছিলাম তাই আলুর দমটা আমায় একটু বেশি করেই করতে হয়েছিল। সমস্ত ভাজা মশলার সাথে আলুটা ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল। এখানে খুব বেশি জল আমি দিইনি, কারণ আমি আলুর দমটা একটু গা মাখাই বানিয়েছিলাম। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আপনারাও চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর নামানোর আগে দিয়ে দিয়েছিলাম 10-12টা কাজু বাদাম বাটা। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল আর একটা গামাখা মতো আলুর দম তৈরি হয়েছিল। এটা কিন্তু লুচি, পরোটা, রুটি, নান সবার সাথে খেতে খুব ভালো লাগবে। নমস্কার, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।